শুনছো, অনেক তো গরম পড়েছে, চলো না আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। তুমি তোমার অফিস থেকে কয়েকটা দিনের ছুটি নাও না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। অনেক তো গরম পড়েছে, আমাদের আসলে কোথায় ঘুরতে যাওয়া উচিত। কিন্তু বস কি আমাদের ছুটি দিবে? এখন যে দেশের অবস্থা, তাও দেখি বসকে বলে কয়দিনের ছুটি নিতে পারি কি না। তুমি তো বলেছো, আমি এটা মাথায় রাখবো। এই শোনো, তোমার বসকে কিন্তু ছুটির কথাটা বলো, দেখো ছুটি দেয় কি না। আর যাও, দেখে শুনে যেও, রাস্তাঘাটের ব্যাপার। আল্লাহ হাফেজ। আরে হ্যাঁ, বসকে তো এ কথা বলবো। শুনো, তুমিও বাসায় যাও আর দেখে শুনে থেকো, যেহেতু তুমি পুরো বাড়িতে একা। আর আমার অনেক দেরি হয়ে গেল বুঝি, আমি তাড়াতাড়ি করে অফিসে গেলাম। আল্লাহ হাফেজ। স্যার, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি আপনাকে কথাটা বলবো। হ্যাঁ, আমি ফ্রি আছি, কি বলবি তাড়াতাড়ি বল। হ্যাঁ, আসলে বস বলছিলাম, আমাকে কি কয়েকটা দিনের ছুটি দেওয়া যাবে? যদি দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো স্যার। হ্যাঁ, ছুটি? তুই আমার কাছে ছুটি চেতে এসেছিস? তোর লজ্জা করে না? কয়েকদিন আগেই তো তুই টানা 10 দিনের ছুটি কাটিয়েছিস। বলেছিলি যে স্যার, আমার বউ অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, আমি 10 দিন আসতে পারবো না। আমি দয়া করে তোকে 10 দিনের ছুটি দিয়েছি, এখন আবার ছুটি চাচ্ছিস তুই? বস, একটা দিনের জন্য কি আমাকে ছুটি দেওয়া যাবে না বস? শুধু একদিন কেন, তোকে তো 1 মিনিটের জন্য ছুটি দেবো না। ছুটি দেবো না তো দেবো না। আমি যখন একবার মানা করেছি আমি তোকে ছুটি দেবো না, আমার মুখের উপর আর কথা বলবি না। যা গিয়ে নিজের কাজ কর, আমারও দেরি হয়ে গেল তোর পিছে খাটতে। স্যারকে আমি কত করে বললাম, স্যার আমাকে একটা দিন হলেও ছুটি দিন, কিন্তু স্যার আমাকে ছুটি দিল না, উল্টো কথা শুনিয়ে বের হয়ে গেল। এখন আমি বাসায় গিয়ে আমার বউকে কি জবাব দেব? তুমি চলে এসেছো, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। দেখো, আমি লাগেজ গুছানো শুরু করেছি, আমরা দুজন ঘুরতে যাব বলে। নিশ্চয়ই তোমার স্যার রাজি হয়েছে, তাই না? না মালতী, আমি স্যারকে অনেক বুঝিয়েছি, স্যার একটা দিন হলেও ছুটি দিন, কিন্তু স্যার আমাকে ছুটি দেয়নি। স্যার বলল, কয়েকদিন আগেই তো তুমি 10 দিনের ছুটি নিয়েছিলে, ওই যে তুমি অসুস্থ ছিলে, হাসপাতালে ভর্তি ছিলে, তাই যে 10 দিনের ছুটি নিয়েছি। তাই স্যার বলছে এখন আর আমি তোমাকে ছুটি দেবো না তো দেবো না। আমিও স্যারকে আর জোর করিনি। শোনো মালতী, তুমি একদম চিন্তা করো না, দরকার পড়লে আমি আর চাকরি ছেড়ে দিব, তাও আমি তোমাকে কোনো না কোনো জায়গায় এই গরমে ঘুরতে নিয়ে যাব। তুমি একেবারে চিন্তা করো না, লাগেজ গুছাও, কোনো সমস্যা নেই। না রফিক, এটা তুমি কি বলছো? আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তুমি তোমার চাকরি ছেড়ে দিবে? এটা কি হয় নাকি? ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি যে চাকরি করছো সেটা ছাড়ারও কোনো দরকার নেই। চাকরি করছো করো, আমি ঘুরতে যাব না, সমস্যা নেই। কথাটা শুনে বেশ খারাপ লাগলো। তোমার বসও না কেমন জানি, কয়েকটা দিনের ছুটি দিলে কি এমন হয়ে যেত। নিজে তো বউ বাচ্চা নিয়ে ঘুরতে যায় না, তাই বুঝে না, আর যে যায় তাকেও আটকানোর চেষ্টা করে। থাক, আমি কোনো কষ্ট পাইনি। আমরা নিশ্চয়ই এর থেকে ভালো সময় পাবো, যে সময় তোমার অফিস অল টাইম বন্ধ থাকবে। থাক রফিক, মন খারাপ করো না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। সো গাইস, আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।